আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার আদরিনীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে। এই তো বরাবরের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। রুটি বানিয়ে নিয়েছি, ওটা আর দেখালাম না। আর এখানে একটা ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা এত মজা হয়, আলু আর বেগুন একসঙ্গে ভাজি করা। নর্মালি যেভাবে আলু ভাজি করে অমনই, শুধু পাঁচফোড়ন দিতে হবে। তো আমি যখন সব কিছু কেটে কুটে রেডি করলাম তখন দেখলাম যে আমার পাঁচফোড়নটা শেষ। তো আর কি করার, আমার কাছে কালো জিরা ছিল, ওগুলা দিয়ে আর কি পাঁচফোড়নের মতো বানিয়ে নিয়েছি। কালো জিরা দিয়েছি একটু, আর এমনি জিরা দিয়েছি একটু, এই দিয়ে আর কি করে নিয়েছি। এটাও কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। এই ভাজিটা আমি আমার বড় মায়ের থেকে শিখেছিলাম। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন একবার আমি ঢাকায় এসেছিলাম। এখানে তখন থাকতো আমার বড় মারা। তো তখন আমি শিখেছিলাম ওনার থেকে এটা। আমি শিখেছিলাম বলতে জাস্ট একটু দেখেছিলাম, একটু আইডিয়া নিয়েছিলাম, এরপর থেকে নিজের মতো করেই রান্না করি। যাই হোক, মজা হয় অনেক। এই তো আমার নাস্তা রেডি, নাস্তা করেও নিয়েছি আর ভিডিও করে নিই। তারপর তো অনেক কাজ ছিল, ওগুলো করে নিয়েছি আর সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি। এতে এখন রান্নায় চলে এসেছি। আর এই যে দেখেন, আমার চিংড়ি মাছের খোলসটা ফেলতে যেন কেন ভালো লাগে না, আমি কিন্তু ভিতরের অংশটুকু পরিষ্কার করে নিয়েছি। ময়লা যেটা আছে ওটা ফেলে দিয়ে তারপর আবার খোলসটা লাগিয়ে দিয়েছি। আমার এটা ভালো লাগে দেখতে, আর কি ভালো লাগে। আর খোলসটা ফেলে দিলে মাছটা আমার দেখতে ভালো লাগে না। এই তো আমি এখানে মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর চিংড়ি মাছ হোক বা যে কোনো মাছই হোক, আমি যেটা করি, আমি বেশিরভাগ সময়ই দো পেঁচি করি। কারণ আমার মনে হয় এটা স্বাদটা অনেক গুণ ভালো হয়, এমনকি সময় অনেক কম লাগে, যে কারণে আমি দো পেঁচি বেশি করি। এই তো এখন মাছ দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব। আর হচ্ছে এখন বলি, রান্না হতে থাকুক, আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমি কিছুদিন যাবৎ দেখছি আমার চ্যানেলটার একটু সমস্যা হয়েছে হয়তো, নির্দিষ্ট একটা ভিউজের পরে আর ভিউজ উঠছে না। কেন এমন হচ্ছে জানি না, কিন্তু তারপরও কিছু কারণ আর কি খুঁজে বের করলাম। যে কিছু কিছু আপু আছেন যারা ভিডিওটা আমার সম্পূর্ণ দেখেন না, কিন্তু কমেন্ট করে, জাস্ট কমেন্ট করে চলে যান আর কি। তো এমনটা প্লিজ করবেন না। এমনটা করলে আমার নিজেরও তো ক্ষতি হচ্ছে, সাথে কিন্তু আপনারও ক্ষতি হচ্ছে। এই ধরনের কমেন্ট কিন্তু ইউটিউব স্প্যাম হিসেবে ধরে নেয়। আপনি যখন ইউটিউব যখন দেখবে আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন না, তখন আমার ওয়াচ টাইমটাও উঠবে না সম্পূর্ণ, এমনকি আমার ক্ষতি হচ্ছে এতে অনেক, এমনকি আপনারও ক্ষতি হচ্ছে। আমি কখনো এমনটা করি না। আমি সারা দিনে জাস্ট কয়েকটা ভিডিও দেখি। আমি যে কারো ভিডিও আমি দেখতে পারি, আমি জাস্ট ওদের ভিডিওই গিয়ে দেখি এবং কমেন্ট করে আসি। এছাড়া আমি অন্য কারোর ভিডিও যদি না দেখতে পারি তাহলে আমি কখনোই কমেন্ট করি না। তো প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না, ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। ধন্যবাদ। বাপরে, যে পরিমাণে জ্ঞান দিয়ে ফেলেছি। এই যে দেখেন, আবার রান্নায় চলে এসেছি। এখানে পাবদা মাছ রান্না করছি, এটাও দো পেঁচিয়েই করছি। আচ্ছা, আমার ভয়েস শুনে কি বুঝতে পারছেন আমি যে ঠান্ডা লাগিয়ে বসে আছি? আসলে আমার প্রায় এমনই হয়। আমার সকাল থেকে, সকাল 7টা থেকে শুরু করে বেলা 11টা পর্যন্ত আমার ঠান্ডা থাকে। তারপরের বেলাটুকু আমি ভালো থাকি। আমার কেন এমন হয় জানি না। আর আমি সকালবেলায় ভয়েস দিই। আর এই সময়টুকু আমার এত পরিমাণে ঠান্ডার সমস্যা হয়, আমার নাক ব্যথা থাকে, গলা ব্যথা থাকে। এত পরিমাণে কি বলবো, ভয়েসটা এত বিচ্ছিরি শোনা যায়। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমার ভয়েসটা যদি খুব বেশি খারাপ শোনায় আমাকে এটাও কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, এই যে এখানে আমার কুমড়া ভাজিটাকেও করে নিচ্ছি। এটাও হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়ো ভাজি করলাম, এটা কাঁচা মিষ্টি কুমড়ো আর কি। এই তো এটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন আর কি সব কিছু সার্ভ করে নিচ্ছি। আর এই যে এখানে যেটা হয়েছে দেখেন, আমি কি পরিমাণে খুদে কি বলবো। আমি প্রথমে ছোট প্লেটটাই তুলেছিলাম, তখন দেখলাম যে না, ওটাতে ভালো দেখাচ্ছে না একদমই। তখন আমি আবার এই বড় প্লেটটাই তুলেছি। আসলে আমি এমনই। তো এই যে দেখেন, এখানে আবার এটাও সার্ভ করে নিচ্ছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। এই তো দুপুরে রান্নাবান্না করেছি, খেয়েছি। তারপর দেখেন, ফ্রিজটা অনেক দিন পরিষ্কার হয় না। আমি যেহেতু এর আগে প্রায় 45 দিনের মতো গিয়ে পাবনায় ছিলাম, তারপর যখন এসেছি তখন আর মন মানসিকতা তেমন ছিল না এগুলো পরিষ্কার করার। তারপরে আর কি এই যে ফ্রিজটার এই অবস্থা হয়েছে, একদম বরফ জমে পানি পড়ছে। তখন আর কি করার, পরিষ্কার করলাম, তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম। এই তো দেখেন পরিষ্কার করে নিয়েছি চামচ দিয়ে, এই টেস্টার দিয়ে। এটা কি বলেন, টেস্টারই তো, কারণ উপরের ওই সাইডের চামচ দিয়ে করতে পারছিলাম না, তাই আর কি টেস্টার দিয়ে করলাম। দেখেন এক বালতি বরফ তুলেছি। এখন এগুলো আর কি পরিষ্কার করে নিলাম। আল্লাহ হাফেজ।